নমস্কার প্রিয় দর্শক, কি খবর? কেমন আছেন সবাই? আমার আরো একটি ব্লগে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা। জানেন তো, আজকে ভেবেছি যে আমি আপনাদেরকে কোনো রকম আমার ডেইলি ব্লগ শেয়ার করব না, বরং আমি আপনাদেরকে আজকের ব্রেকফাস্ট এবং লাঞ্চের মেনুটা শেয়ার করব। আজকে একটু ঘুমটা সকাল সকাল ভেঙে গেছিল, তো ওই জন্য ভাবলাম কি একটু পরোটা আর আলুর তরকারি করি। অসীমের ডিমান্ড ছিল আলুর তরকারিটা একদম দোকানের মতো করতে। আর আমি এটা করিও, কারণ হচ্ছে আমি এক রকমের সিক্রেট মশলা এতে ইউজ করি। এইটা ইউজ করলে অনেকটা দোকানের তরকারির মতোই লাগে। তো চলুন রেসিপিটা দেখে নিন। আমি প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়ন দিয়েছি। দিয়ে ওই স্ম্যাশ করা আলুটা দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে জল ঢেলে দিয়ে তাতে নুন দিয়েছি। সবশেষে দিয়েছি কাসুরি মেথি আর ধনেপাতা। কাসুরি মেথিটা অবশ্যই দেবেন, এর জন্য টেস্টটা কিন্তু অনেকটা এনহ্যান্স হয়। আর সবার লাস্টে হচ্ছে এই যে সিক্রেট মশলাটা, এই মশলাটা আমি প্রায়শই বানিয়ে রাখি, 1 কৌটো বানিয়ে রেখেছিলাম দেখুন, আর এইটুকুনি রয়েছে। তো এই মশলাটা আমি যে কোনো নিরামিষ তরকারিতেও দিই, অনেকটা সুন্দর টেস্টটা এনহ্যান্স করে, জানেন তো। আপনারা চাইলে কিন্তু রেসিপিটা নিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে রেসিপিটা দরকার, তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি একদিন এর একটা রেসিপি আলাদা করে বানিয়ে আপনাদের কাছে শেয়ার করব। চলুন বাটিতে এই তরকারিটা তুলে রাখি, কারণ লুচি বা পরোটা আপনি যাই বলুন না কেন, গরম গরম খেতে কিন্তু বেশিই ভালো লাগে। ওই জন্য আজকে ভেবেছি লুচি করব না, পরোটাটাই করব। তো এটা একটু গরম গরমই করি। সকালের দিকটা না বড্ডই তাড়াহুড়ো লাগে, কারণ অসীমের অফিস থাকে, মেহুলের স্কুল থাকে। আবার জানেন তো, এইখানকার স্কুলগুলো না আর্লি মর্নিং শুরু হয়ে যায়। যখন মেদিনীপুর থাকতাম, তখন মেহুলের স্কুল শুরু হতো ওই 9:45 নাগাদ, মানে ওই 9:20 নাগাদ বাস আসতো, তো তার মধ্যে রেডি হয়ে যেত। এখানে না 8:45-এর মধ্যে স্কুলে ঢুকতে হয়, এটা নিয়ম। কারণ এদের আবার তাড়াতাড়ি ছুটি হয় 2:20-তে। একটু সকাল সকাল উঠেই সমস্ত কিছু করতে হয়। আর এই যে দেখছেন আজকে পরোটাটা করছি, তো ভাবছিলাম মনে মনে যদি তরকারিটা কালকে রাত্রেবেলা করে রাখতাম তাহলে খুব ভালো হতো। আপনারা আবার যেন আমার পরোটার শেপ নিয়ে হাসাহাসি করবেন না, কারণ আমি ভালো পরোটার শেপ দিতে পারি না। অবশ্য এই নিয়ে অসীমের কোনো মাথা ব্যথা নেই, ওকে যেরকমভাবেই করে দেবো ও খেয়ে নেবে। দিন ধরে না এখানে হুট করে ঠান্ডা পড়েছে, মানে 2-3 দিন ধরে তো রোদের দেখা নেই। আসলে কলকাতার দিকে তো অতটা ঠান্ডার অভ্যস্ত ছিলাম না, কিন্তু এই দিকে এসে ঠান্ডাটা যেন অন্যরকম ভাবে লাগছে। মানে ওই বলে না, ঠান্ডাটা পুরো হাড়ের মধ্যে ঢুকে এসেছে, তো ঠিক সেই রকম একটা। আপনাদের ওইদিকে কেমন কি টেম্পারেচার অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার লাঞ্চে কি করলাম সেটা দেখাই। অসীম তো প্রতিদিন অফিসে যাওয়ার সময় মেহুলকে স্কুলে ড্রপ করে যায়, তো আজকে ড্রপ করে ওখান থেকে মাংস কিনে আমাকে আবার দিয়ে গেল। তো এটাই করলাম, আর তার সাথে করেছি পেঁয়াজকলি আলু ভাজা। তো চলুন দেখে নিন প্ল্যাটারটা আজকে আমি কেমনভাবে সাজিয়েছি। জানেন তো, স্যালাডটা আমাদের প্রতিদিনই খাওয়া হয়, সে মাছ মাংস হোক আর নিরামিষই, স্যালাডটা কিন্তু অসীমের লাগে। তো সেই জন্য মাংস, ভাত, পেঁয়াজকলি আলু ভাজা আর স্যালাড, এটাই ছিল আজকের লাঞ্চের মেনু। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। ধন্যবাদ।